ভারতের চারদিকে যখন কোরবানি বন্ধের ঘোষণা, ঠিক তখনই দক্ষিণ ভারত থেকে ভেসে এলো এমন এক গর্জন যা আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে দিল্লির ক্ষমতার মসনদ। রূপালী পর্দার হিরো থেকে বাস্তবের ত্রাতা হয়ে ওঠা থালাপাতি বিজয় এবার এমন এক তাস খেললেন যা ভারতের পুরো রাজনৈতিক হিসেব নিকেশকে এক নিমিষে পাল্টে দিয়েছে। আসন্ন কুরবানির ঈদ বা ঈদুল আজহাকে কেন্দ্র করে তিনি প্রকাশ্যে এমন এক ঐতিহাসিক ঘোষণা প্রকাশ্যে দিয়েছেন যা শোনার পর কট্টরপন্থী রাজনৈতিক নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। তিনি শুধু দূর থেকে কোনো গাঁটবাঁধা বিবৃতি দেননি, বরং তিনি এমন কিছু করার ইঙ্গিত দিয়েছেন যা ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আক্ষরিক অর্থেই এক অভাবনীয় মাস্টার স্ট্রোক এবং চরম সাহসিকতার প্রতীক। দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব থালাপাতি বিজয়ের সেই ঐতিহাসিক ঘোষণা, এর পেছনের গভীর রাজনৈতিক চাল এবং কেন দিল্লির ক্ষমতায় আলিন্দে আজ একজন দক্ষিণী সুপারস্টারকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন। দর্শক, 2026 সালের এই মুহূর্তে ভারতে কোরবানির ঈদকে কেন্দ্র করে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং উত্তেজনাকর। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে পশুর হাটে এবং ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে প্রশাসনের চরম কড়াকড়ি বাড়ানো হয়েছে। কোথাও আইন শৃঙ্খলা রক্ষার অজুহাত, কোথাও পরিবেশ রক্ষার কারণ, আবার কোথাও সরাসরি ধর্মীয় অনুভূতির প্রাঙ্গণ সামনে এনে একের পর এক অযৌক্তিক বিধিনিষেধ জারি করা হচ্ছে। এই ধরনের অঘোষিত কড়াকড়ির ফলে ভারতের বিশাল মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ এবং হতাশা দিন দিন তীব্র হয়ে উঠছে। তারা মনে করছেন তাদের শত শত বছরের পুরনো ধর্মীয় স্বাধীনতায় উদ্দেশ্য প্রণোদিতভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভারতের মূলধারার বিরোধী রাজনৈতিক দলগুলোর রহস্যময় ভূমিকা। আর ঠিক এই রাজনৈতিক শূন্যতা এবং নীরবতার মাঝেই এক বিশাল চমক নিয়ে জাতীয় আলোচনায় একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তামিল সুপারস্টার এবং উদীয়মান রাজনৈতিক আইকন থালাপাতি বিজয়। চারদিকের খবর ছড়িয়ে পড়েছে যে থালাপাতি বিজয় কোরবানির এই স্পর্শকাতর ইস্যুতে শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর কথাই ঘোষণা করেননি, বরং তিনি প্রকাশ্যে নিজে কোরবানিতে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন। দর্শক, একটু গভীরভাবে ভাবুন, বর্তমান ভারতের যে রাজনৈতিক পরিবেশ, সেখানে এমন একটি স্পষ্ট এবং সাহসী অবস্থান নেয়া কতটা বিরল ঘটনা। ভারতের রাজনীতিতে যে কোনো ধর্মীয় ইস্যু নিয়ে সরাসরি অবস্থান নেয়ার আগে বাঘা বাঘা নেতারাও 10 বার হিসেব নিকেশ করেন, বিশেষ করে যখন একটি কোরবানির মতো অত্যন্ত সংবেদনশীল প্রসঙ্গে ইতিমধ্যেই তোলপাড় ভারতবর্ষ। তখন বিরোধী দলগুলোর অনেকেই নীরবতা বজায় রাখতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কিন্তু থালাপাতি বিজয় যেন সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক পথে হাঁটছেন। তিনি প্রচলিত রাজনীতির ছক ভেঙে এমন এক সাহসী কদম ফেলছেন যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো বিস্মিত। বিশ্লেষকদের মতে বিজয়ের এই অবস্থানকে শুধুমাত্র একটি ধর্মনিরপেক্ষতার বার্তা হিসেবে দেখলে মস্ত বড় ভুল হয়ে যাবে। এর পেছনে রয়েছে অনেক গভীর, সুদূরপ্রসারী এবং অত্যন্ত নিখুঁত এক রাজনৈতিক হিসেব নিকেশ। থালাপাতি বিজয় রাজনীতির ময়দানে নতুন হলেও জনসমর্থন এবং জনপ্রিয়তার দিক থেকে তিনি দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী এবং অপ্রতিদ্বন্দ্বী মুখ। এর আগেও তিনি এমন কিছু অভাবনীয় পদক্ষেপ নিয়েছিলেন যা জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। আপনাদের হয়তো মনে আছে, কিছুদিন আগে মুসলিম সম্প্রদায়কে ঘিরে যখন বিশ্বজুড়ে এক ধরনের মনস্তাত্ত্বিক উত্তেজনা চলছিল, ঠিক তখন থালাপাতি বিজয় প্রকাশ্যে মুসলিমদের সঙ্গে নামাজে অংশগ্রহণ নিয়েছিলেন। সাদা পোশাকে তার সেই নামাজ আদায়ের ছবি গোটা ভারতে ভাইরাল হয়ে পড়েছিল। আর সেই একটি ঘটনার পর থেকেই সাধারণ মানুষ তাকে শুধু একজন রূপালী পর্দার অভিনেতাই নয়, বরং এক সম্ভাব্য জাতীয় রাজনৈতিক মুখ এবং সংখ্যালঘুদের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় হিসেবে দেখতে শুরু করে। দর্শক, এবারের কোরবানির ঘটনাকে আরও বেশি তাৎপর্য করে তুলেছে বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতা। 2014 সালের পর থেকে ভারতের রাজনীতিতে যে চরম মেরুকরণ তৈরি হয়েছে, সেখানে এই ধর্মীয় অধিকারের বিষয়টি শুধু একটি সাংস্কৃতিক ইস্যু নয়, বরং এটি সরাসরি রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজ্যে আইন আরও কঠোর হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে বহুবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনে এসেছে। ভারতের সংবিধান সব নাগরিকের সমান ধর্মীয় স্বাধীনতার কথা বললেও
একই সঙ্গে আইন প্রণয়নের কিছু ক্ষমতা রাজ্যগুলোর হাতে রয়েছে। ফলে আইন, ধর্ম এবং রাজনীতির এই ত্রিভুজ সংঘাত এখন অত্যন্ত জটিল এক পর্যায়ে পৌঁছে গেছে। আর ঠিক এই জায়গাটিতেই থালাপাতি বিজয়ের অবস্থান এক নতুন সমীকরণ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই মাস্টার স্ট্রোক পদক্ষেপটি কয়টি স্তরে ভারতের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। এর মধ্যে প্রথমটি হলো জাতীয় পর্যায়ে উত্থান। তামিলনাড়ুতে তার বিশাল জনপ্রিয়তা আগে থেকেই প্রতিষ্ঠিত, কিন্তু জাতীয় পর্যায়ে নিজেকে একজন অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে তাকে এমন একটি ইস্যুতে অবস্থান নিতে হবে যা সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। কোরবানির ইস্যুতে তার এই আপোষহীন অবস্থান পুরো ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে তাকে একটি বিশাল নির্ভরযোগ্য মুখ হিসেবে তুলে ধরছে। দ্বিতীয় বিষয়টি হলো রাজনৈতিক শূন্যতা পূরণ। বিরোধী রাজনীতিতে বর্তমানে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, বিজয় অত্যন্ত সুকৌশলে সেই জায়গাটি পূরণ করতে চাইছে। কংগ্রেসের মতো দলগুলো যেখানে আক্রমণাত্মক অবস্থান নিয়ে চরম দ্বিধায় ভোগে, সেখানে বিজয় কোনো দ্বিধা রাখেননি। তামিলনাড়ুতে কট্টরপন্থী দলগুলোর সাংগঠনিক শক্তি তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল। ফলে বিজয় এই ধরনের ধর্মনিরপেক্ষ অবস্থান নিয়ে তুলনামূলক কম রাজনৈতিক ঝুঁকি নিচ্ছেন, কিন্তু জাতীয় পর্যায়ে লাভ করছেন বিশাল মাইলেজে। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও এই বিষয়টি বিশালভাবে আলোচনায় আসতে পারে বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে ইউনাইটেড স্টেটস, কমিশন অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এবং হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভারতের ভেতরের ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক উত্তেজনা নিয়ে বারবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ভারত সরকার অতীতে এসব আন্তর্জাতিক প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন, কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন থালাপাতি বিজয়ের মতো একজন বিশ্বজুড়ে জনপ্রিয় রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে ধর্মীয় স্বাধীনতার পক্ষে এত বড় একটি অবস্থান নেন, তখন তা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলবে। দক্ষিণ ভারতের রাজনীতিতে সামাজিক ন্যায়, আঞ্চলিক পরিচয় এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রশ্ন দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থিত রয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন দক্ষিণ ভারতের এই রাজনৈতিক ধারাটি হয়তো ভবিষ্যতে উত্তর ভারত কেন্দ্রিক রাজনৈতিক প্রভাবের একটি শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারবে। তবে একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা এটিও মনে করিয়ে দিচ্ছেন যে একটিমাত্র বক্তব্য বা অবস্থান রাজনৈতিক পরিচয়ের সূচনা করলেও এর বাস্তব প্রভাব নির্ভর করবে আগামী দিনের ধারাবাহিক কর্মসূচির উপর। এখন পুরো ভারতের নজর থালাপাতি বিজয়ের দিকেই। আগামী দিনগুলোতে কেন্দ্রীয় সরকার এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বিজয়ের এই মাস্টার স্ট্রোকে কি প্রতিক্রিয়া দেখায় সেটি এখন বিতর্কের বিষয়। থালাপাতি বিজয় কি পারবেন এই অবস্থানকে একটি ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচিতে রূপ দিতে, নাকি এটি একটি সুনির্দিষ্ট ইস্যু কেন্দ্রিক বক্তব্য হিসেবেই থেকে যাবে? সব মিলিয়ে কোরবানির এই ঘটনাটি শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক বিতর্ক নয়, বরং এটি ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং মানবাধিকার প্রশ্ন নিয়ে চলমান এক বৃহত্তর রাজনৈতিক ছায়াযুদ্ধে রূপ নিয়েছে। দর্শক, থালাপাতি বিজয়ের এই সাহসী এবং ঐতিহাসিক ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেমন কোরবানিকে ব্যান করে দিয়েছে, তার বিপরীতে থালাপাতি বিজয়ের এই উদারতাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।